আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ডিজাইন। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব পরপর 3টা, দ্বিতীয় নাম্বার লাইনে ক্রস ঘর করে নিব 4টা। দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সমান থাকবে এবং ডান দিক থেকে একটা ঘর বেরিয়ে ঘর হবে 4টা। 3 নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সমান হয়ে পরপর ঘর হবে 5টা। 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দেব এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নেব 4টা। এরপর 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিব এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে 5 নম্বর লাইনে ঘর নেব 3টা। এরপর 6 নম্বর লাইন। 6 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে 1টা। এরপর 7 নম্বর লাইন। বাম দিক থেকে 6 নম্বর লাইনে ঠিক নিচ বাম সাইডের নিচ অংশ থেকে বাম দিক থেকে ঘর বাড়িয়ে নিব পরপর বাম দিকে 4টা। 8 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর বেরিয়ে মোট ঘর হবে 6টা। 9 নম্বর লাইনে ঘর হবে মোট 9টা। বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে 2টা ঘর বাড়বে, মাঝখানের ঘরগুলো বসে গিয়ে 9 নম্বর লাইনে ঘর হবে 9টা। এরপর 10 নম্বর লাইন। 10 নম্বর লাইনে ডান দিক থেকে 10 নম্বর লাইনে ডান দিক থেকে 6টা ঘর বাড়াবো, বাড়িয়ে 6 নম্বরের কর্নার থেকে মোট পরপর 4টা ঘর করব। 5 নম্বর ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘরে একটা ঘর নিব, 7 নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর এরপরে 8টা ঘর নিব। 10 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 15টা। এরপর 11 নম্বর লাইন। 11 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর 4টা ঘর করব। 5 নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার 3টা ঘর করব। তারপর 4 নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘর করব 8টা। 11 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হবে 17টা। এরপর 12 নম্বর লাইন। 12 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করব 5টা। 6 নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর করব 4টা। আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব 6টা। মোট 12 নম্বর লাইনে ঘর হবে 17টা। এরপর 13 নম্বর লাইন। 13 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব 4টা। 5 নম্বর এবং 6 নম্বর ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে পরপর ঘর করব আবার 5টা। 5টা ঘর করে একটা ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আবার ঘর করব 4টা। 13 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হবে 15টা। এরপর 14 নম্বর লাইন। 14 নম্বর লাইনের মাঝখানে যে ঘরগুলো রয়েছে, যে 5টা ঘর রয়েছে তার ডান পাশ থেকে লেবেল সমান রেখে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব 14 নম্বর লাইনে 6টা। এরপর 15 নম্বর লাইন। ডান দিক থেকে একটা ঘর বাদ দিব এবং বাম দিকের লেবেল সমান রেখে ঘর নিব 5টা। এরপর 16 নম্বর লাইন। 16 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রাখবো, ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 4টা। 17 নম্বর এবং শেষ লাইন। 17 নম্বর লাইনটাই হচ্ছে শেষ লাইন। বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব 3টা। এরপর সবুজ সুতোর কাজ। এরপর উপরের দিক থেকে 9 নম্বর লাইনের ঠিক ডান পাশের মাথা থেকে ডান দিক থেকে একটা ঘর বাড়াবো, এভাবে করে 5টা ঘর পর্যন্ত বাড়িয়ে নিব। এরপর ডান পাশ থেকে একটা বাড়াবো এবং তার ঠিক উপরেই একটা ঘর বাড়িয়ে নিব। এরপর 13 নম্বর লাইনের মাঝখান থেকে একটা ঘর তুলব, এইভাবে পরপর 3টা ঘর নিব। 3টা ঘরের নিচ বরাবর সমান সমান একটা ঘর নিব এবং
এরপর লাস্ট ঘরের বাম পাশ থেকে পরপর 3টা ঘর নিব। এরপর যে 3টা ঘর নিয়েছি তার ঠিক উপরের পাশের থেকে পরপর ঘর করে নিব 5টা। দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে লাল ঘর পর্যন্ত ঘর নিব 6টা। এরপর 3 নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব, ডান দিক থেকে লাল ঘরের উপর পর্যন্ত ঘর করব 3 নম্বর লাইনে 6টা। এরপর নিচের সাইডের অংশে চলে আসব, অর্থাৎ নিচে যে 3টা ঘর করেছিলাম পরপর তার ডান পাশ থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে ঘর করব 5টা। দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর করে নিব 5টা। 3 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব 4টা। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে